আজ আমি করব তেল চিংড়ি। চিংড়িগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন, সামান্য হলুদ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তারপরে দেবো রসুন কুচো, একটু বেশি রসুন লাগে। তারপরে আছে চিলি ফ্লেক্স, তারপরে সবশেষে ধনে পাতা। আর খালি তেল দেবো কড়াই, আর কিছু না, তেল আর নুন লাগবে। আমি কড়াই তেল দিচ্ছি, তেলটা কিন্তু একটু বেশি লাগবে যেহেতু তেল চিংড়ি, খেতে খুব ভালোই হবে। আর একটু চিংড়ি অনেকটা তো, তেলটা একটু গরম হলেই তেলেতে আগে রসুনটা দিয়ে দেবো। তেল গরম হয়েছে, এবার আমি একটু গরম হলেই রসুনটা দিতে হবে। এরপরে দেবো চিলি ফ্লেক্স। রসুনটা ভাজা হয়ে আসলে ওপরে ভাসবে, এই যে রসুন ওপরে উঠে যাচ্ছে, সব ওপরে ভাসবে। তারপরেই দিতে হবে চিলি ফ্লেক্স। এই যে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, পরিমাণ মতো দিতে হবে, এতটা জিনিস বুঝে বুঝে দিতে হবে। এবার এটা বেশি সময় লাগে না। চিলি ফ্লেক্সটা দিয়ে একটু নাড়াচাড়া করে চিংড়ি দেবো। চিংড়ি কিন্তু পুরোটাই দেবেন, এই যে জলটা যেটা এরকম যে রসটা এটা দিয়ে দেবেন, কিন্তু বাদ দিয়ে চিংড়িটা এরকম করে রাখলে খুব নরম হবে। চিংড়িটা বেশিক্ষণ কিন্তু ভাজা হবে না, খুব অল্প সময় হয়ে যাবে এটা। এবার চিংড়িটা অল্প একটু মিনিট 2 নাড়াচাড়া করে ছেড়ে দেবেন। হ্যাঁ, এই চিংড়িটা হয়ে গেলে দিয়ে চাপা দিয়ে রাখতে হবে। যখন ম্যারিনেট করেছিল তার চিংড়ি এমনি নরম হয়ে যাবে, খুব বেশি ভাজতে হবে না চিংড়িটাকে। এবার নুন দেবো, নুন দিতে হবে, আগে দিয়েছি এখন একটু দিতে হবে, পরিমাণ বুঝে নুনটা দেবেন, আগে দেওয়া ছিল তো।
চিংড়ি মাছ নরম হয়ে গেছে, দেখেছেন? চিংড়ি মাছ নরম হয়ে গেছে। এবার ধনে পাতাটা দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি হয়ে যায়, এটা খেতেও খুব ভালো হবে। আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপরে আমি আপনাদের আরও রান্না দেখাবো। হয়ে গেল। এবার চাপা দিয়ে 10 মিনিট রেখে দেবেন, গ্যাস বন্ধ করে রেখে দেবেন। সময় লাগে না একদম গ্যাস। এবার আমি এটাকে খুলছি, 10 মিনিট হয়ে গেছে। দেখুন এই যে তেলটা উপরে দেখা যাচ্ছে। এবার আমি এটাকে ঢেলে রাখছি, ঢেলে দেখাচ্ছি। দেখতে এমনি সাধারণ এটা, কিন্তু খেতে অসাধারণ হবে দেখবেন। আর এটা সবসময় গরম ভাতের সঙ্গে খাবেন, দেখবেন বাড়ির সবাই অনেকটা করে ভাত খেয়ে নেবে, খুব ভালো লাগবে। আমাকে জানাতে ভুলবেন না কেমন হলো। এইভাবেই করবেন।